ওকে, থ্যাংক ইউ। তো ধরেন আমাদের এরকম একটা ইয়ে আছে, HTML আছে, যেখানে হচ্ছে যে আমরা ধরেন এটাই বললাম যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে এটা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আর এনে অ্যাডভার্টাইজমেন্ট তো এই ডট পিএইচপিটা এটা আমার এখানে ইনক্লুড ওয়ান্স করলাম। ইনক্লুড ওয়ান্স মানে হচ্ছে একবার আসবে। আচ্ছা, এটা আমি পরে দেখি, আগে এটা নিয়ে চিন্তা করি। ইনক্লুড ওয়ান্স, তাহলে এখন এর পরে যদি আমরা ডিভে আর অন্য কিছু লিখলাম, ধরেন যে এখানে অনেক কিছু লিখলাম আমরা, হ্যাঁ, ধরেন যে টেস্ট টেস্ট এই কথাগুলো লিখলাম, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। তো এখন এ কি করবে, এর রাইটে অ্যাডভার্টাইজমেন্ট যে এটা আছে পিএইচপিটা না পেলে কি করবে, না পেলে হচ্ছে যে সে এইখানে একটা ইরর বক্স দেখাচ্ছে, টেস্ট টেস্ট কিন্তু দেখাচ্ছে, তাই না, এই পার্টটাকে দেখাচ্ছে। আপনাকে বলতেছে যে তুমি যে অ্যাডভার্টাইজমেন্ট ডট পিএইচপি নামে একটা ফাইলের কথা বলছো, সেটা তো আমি খুঁজে পাচ্ছি না, তুমি এটা ইনক্লুড করে দাও। কিন্তু সাইট কিন্তু চলতেছে, সাইট চলতেছে না, চলতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কি করব, এই জায়গাটায় রিকোয়ারটা যদি দিতাম তাহলে কি করতো দেখেন। সরি, রিকোয়ার দিলে কি হবে, রিকোয়ার দিলাম। এখন দেখেন কি করে, সাইট কি চলতেছে, সাইট চলবে না, সাইটে কি করবে, ওয়ার্নিং দিয়ে বসে আছে। এখন হচ্ছে যে আমাদের কোশ্চেন যেটা হচ্ছে যে রিকোয়ার কখন ইউজ করবো, ইনক্লুড কখন ইউজ করবো, ক্লিয়ার। তো রিকোয়ার কখন ইউজ করবো, যখন হচ্ছে ডেফিনেটলি শিওর দরকার আমার যে ফাইলটা না হলেই নয়, যেমন আমরা ধরুন ডাটাবেস এর ফাইলটা লাগবেই আমাদের, তাই না, আমাদের ওয়েবসাইটের জন্য এটা খুবই দরকার, তাহলে আমরা রিকোয়ার দিব, ঠিক আছে। তাহলে কি করবে সে, মানে এরকম এরর খেয়ে বসে থাকবে, তাই না, কোনো অন্য কোনো কোড দেখাবে না। কিন্তু আমি কি করলাম, অ্যাডভার্টাইজমেন্ট ডট পিএইচপি নামে ফাইল, যেটা অপশনাল ফাইল, যেটা না হলেও চলে, কোন একটা কারণে আমাদের মিস হয়ে গেল, তখন সেই ইরর দেখালে তখন আমরা কি ফিক্স করে ফেলতে পারবো, ক্লায়েন্টেরও কি হলো না, মানে সমস্যাগ্রস্ত হইলো না, তাই না, যে এই জায়গাটায় অ্যাডভার্টাইজমেন্ট যে পিএইচপি ফাইলটা ছিল সেটা নাই, ওকে, সে বুঝে নিল, ক্লায়েন্টরাও মানে এটা নিয়ে সমস্যা করলো না। কারণটা হচ্ছে কি, সে ফুল সাইডটা পাচ্ছে, শুধুমাত্র রাইট সাইডে এটা পাবে না, তাই না, বুঝতে পারছেন কিনা। আর যদি কোনো যদি হয় যে এরকম যেটা ডাটাবেজের ব্যাপার, তখন কি করবো আমরা, অবশ্যই অবশ্যই ওটা রিকোয়ার করে দেবো, ক্লিয়ার, ঠিক, বুঝতে পারছেন তো নিশ্চয়ই। তো এখন আসলে ইনক্লুড ওয়ান্স বলি কেন, এটাকে বলি ইনক্লুড ওয়ান্স, একবার নাও, বারবার ইনক্লুড করার দরকার নাই, ক্লিয়ার। আমি বারবার ইনক্লুড করলে কি কি সমস্যাটা হবে, বারবারই নেবে, একই জিনিস বারবার নিলে কি হবে, মানে এখানে যদি ফাংশন থাকে, ফাংশন নেম থাকে, সেম নামে দুইটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি না, আমরা কি করতে পারি না, সেম নেমে দুইটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবো না। কথা বুঝতে পারছেন কিনা, আমরা ফাংশন শিখছি না কতদিন, সেম নেমে যদি আপনি দুইটা ফাংশন ডিক্লেয়ার, তাহলে কি করবে, ইরর খাবে, বুঝতে পারছেন। তো এই জন্য আমরা কি করবো, রিকোয়ার ওয়ান্স, ওয়ান্স মানে ভুল করছি নাকি, না ঠিক আছে, তো ইনক্লুড ওয়ান্স, এখানে ইরর দেখাচ্ছে। এখন আমরা যদি মনে করেন যে দিয়ে দিই, তাহলে কি করবে সে, সব ইরর দেখাইলে তো হবে না। অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অ্যাডভার্টাইজমেন্ট, সরি, মেন্ট ডট পিএইচপি, আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট পিএইচপি ধরেন, এই যে টেস্টিং অ্যাডভার্টাইজমেন্ট আসছে, বুঝতে পারছেন না, বুঝেন নাই, এটা লেফটে ইয়ে করা, এটা রাইটে করা হচ্ছে, তাহলে আমাদের কি এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে, তাহলে আমাদের এই লেখাটা আসছে। এখন যদি আমরা কোনো কারণে মিস করি, তাহলে কি হবে, সে ওই জায়গাটা ইরর দেখাবে, অন্য কিছু করবে না। কিন্তু আমি যদি মানে এটা ভুল করি যে না, আমরা এটাকে ঠিকভাবে না ইয়ে করি, তাহলে কি করবে সে, যে আমাকে দেখাবে না। কথা ক্লিয়ার না, ক্লিয়ার, বুঝতে পারছেন তো নিশ্চয় না। তো ইনক্লুড এবং রিকোয়ারের মধ্যে আমরা পার্থক্য দেখাচ্ছিলাম। ওকে, গতদিন আমাদের ক্লাসে যেটা ছিল যে অ্যারে, অ্যারে নিয়ে আমরা কাজ করতে যে দেখলাম যে অ্যারের এই পার্টগুলো আমরা ঢুকালাম, তাই না, একবার না, একবার ইনক্লুড করলাম, ধরেন একবার ইনক্লুড করলাম, তাই না, ইনক্লুড ওয়ান্স আর ইনক্লুড ইনক্লুড, তাহলে ইনক্লুড ওয়ান্স দেয় হয় কেন, যে একবার ইনক্লুড কর, বেশি ইনক্লুড করে না। আপনি যদি আবার বলেন যে দেখেন, খেয়াল করেন, এটা এটা ভালো কোশ্চেন, ধরেন যে এটা, হ্যাঁ,
দুইবার দেখাচ্ছে, তাই না? দুইবার দেখাচ্ছে, নাথিং এলস। কি করছে আমাকে? দুইবার দেখাচ্ছে। বাট যদি আমি বলে দিতাম এটা দুইবার দেখাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরি, ওয়েট করেন। তো আমরা সাধারণত একবারই দেখানো দরকার, মানে একবারই করা দরকার, এই জন্য আমরা একবারই দেবো, ইনক্লুড ওয়ান্স দেবো, মানে দুই বারবার নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে মানে সে ইনক্লুড ওয়ান্স যদি আবার দিই তাহলে কি করবে? একবারে নেবে, তাহলে কি করবে? হ্যাঁ, একবারে নিচ্ছে। ধরেন যে দুইবার হওয়া দরকার, দুইবার। এখন দেখেন, আমরা একটা জিনিস ধরেন যে কোনো কারণে আমরা কি করলাম, আমরা কি করলাম, কোনো কারণে একটা মিস করলাম। ধরেন যে এরকম হলো যে কোনো কারণে আমরা ধরেন যে এটা ডাবল হয়ে গেল, তো একটা অ্যাডভার্টাইজমেন্ট কয়বার আসবে? কয়বার আসবে? একবার। কারণ সব জায়গায় কি আছে, ইনক্লুড ওয়ান্স লেখা আছে, একবার একবার বলা আছে। আমি যদি যখন করব, যখন এটা দিয়ে দিলাম, তাহলে কি করবে সে? এখানে দুইবার লিখবে, তাহলে আমার সাইটের জায়গাটা নষ্ট হয়ে গেল না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? এটা কি একটা ডেপথ উইথ নিবে, তাই না? বুঝতে পারছেন? আমি যদি এটা একটু সরাই দিই তাহলে বুঝতে পারবো ভালোভাবে। এই যে দুইবার নিচ্ছে, তাই না? আর যদি আমি বলে দিতে ওকে তুমি কি করবে, একবারই নেবা, যদি এরকম থাকে, দেখেন এরকম থাকে, শুধুমাত্র এরকম থাকে, তাহলে কি করবে সে? একবারই নিচ্ছে, দুইবার নিচ্ছে না, একবারই নিচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা আমরা করে থাকি, এবং রিকোয়ার্ডটা ইউজ করা হয় যে শুধুমাত্র সাইট কিন্তু মানে হয়ে যাবে, নষ্ট, মানে সাইটের যে স্ট্রাকচার পুরো দেখা যাবে না, ঠিক আছে? সবকিছু দেখা যাবে না। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে যে ইউজার। তো গতদিন দেখাচ্ছিলাম আমরা ইউজারের আইডি নিয়ে আমরা কথা বলতেছিলাম। ওকে, আমরা এখন কোন ধরনের কোন টাইপের ইউজার আছে আমরা সেটা জানতে চাই। তাহলে আমরা যদি এখানে ইউজ করি ফর ইচ, হ্যাঁ, ফর ইচটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা না শিখলে অনেক সময় ঝামেলা পড়তে হয়। ইউজার অ্যাজ, হ্যাঁ, তাহলে কি ভ্যালু পেয়ার্স তৈরি করতে হবে আমাকে। আমি কি ভ্যালু পেয়ার্স তৈরি করলাম, যে কি ভ্যালু, তাহলে এখন আমরা যদি চাই যে ওকে কি কি টাইপের অ্যাডমিন আছে, ইকো করো যে কি কি টাইপের অ্যাডমিন আছে, তাহলে আমরা কি করব, যে ইউজারের কি লিখলাম, কি, এবং টাইপটা শুধু জানতে চাই। আমরা কি জানতে চাই? শুধুমাত্র টাইপ। তাহলে সে কি করবে, আমাকে, আমি একটু ব্রেক দিয়ে দিয়ে লিখি তাহলে সুবিধা পাবো। সরি, হ্যাঁ, তারপর আমরা কি করলাম, এইটা করলাম। তাহলে কি লাভটা হলো আমার, যে আমরা এটা ব্রেক দিলাম, তাহলে কি হলো আমাদের, যে ব্রেকের কারণে সে কি করলো দেখেন। এখন দেখেন আমাকে দেখাচ্ছে, সরি আমি একটু এটা একটু সেপারেটটা দিয়ে নিই, সুবিধা পাবো। লিস্টিং করে মানে দেখাচ্ছে অ্যাডমিন, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, সিইও। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ক্লিয়ার তো নাকি? যেভাবে করে আমরা কি অ্যাসোসিয়েটিভ মেমোরি ইউজ করতে পারি, এটাকে বলা হয় কি অ্যাসোসিয়েটিভ মেমোরি। কিভাবে? টাইপের ভিতরে টাইপ, এখন আমার মনে রাখার কোনো দরকার নাই, ইন্ডেক্স মনে রাখার কোনো দরকার নাই, তাই না? আমার কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমরা এর আগে দেখাইছিলাম যে 0 মনে রাখতে হচ্ছে, 1 মনে রাখতে হচ্ছে, 2 মনে রাখতে হচ্ছে, এখন ওর মনে রাখার দরকার নাই। আমি কি ভ্যালু পেয়ার দিলাম, কি ভ্যালুর মাধ্যমে, মানে এটা হচ্ছে আসলে 0তম ইন্ডেক্সে আছে, এটা 0তম ইন্ডেক্সে আছে, এটা 1তম ইন্ডেক্সে আছে, এটা 2তম ইন্ডেক্সে আছে, মানে আমি নিয়ে করতে, আপনি যদি চান যে না আমি এটাকেও ডিফাইন করে দেবো, সেটাও করতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? আপনি যদি চান যে না আমি এটাও ডিফাইন করে দেবো, সেটাও করতে পারেন। তাহলে আপনি স্পেসিফিকলি বলে দিতে পারেন যে ওকে, মানে স্পেসিফিকলি আপনি করতে পারেন, স্পেসিফিকলি এখানেও কি একটা নাম দিয়ে দিলেন, ওকে এত না, এর টাইপটা কি বলো, এর টাইপটা কি বলো। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? ক্লিয়ার তো না? ক্লিয়ার না? এটা বুঝেন নাই? কার ক্লিয়ার হয়নি? এটা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝে নাই মনে হচ্ছে। ওকে, না বুঝলে একটু আরেকটু আগে। আচ্ছা, এখানে দেখেন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের ভিতরে লিখলাম যে অ্যারে ফু বার, ফু। তাহলে এখন
কি এর মান কত, ফু, এটার নাম বার। তাহলে এটা আমরা যদি আমরা ইয়া করি যে ধরেন এই কোডটাই আমরা যদি এখানে ইউজ করি তাহলে বুঝতে পারবো যে কি করতেছি আমরা। ঠিক আছে, এটা কি করলাম আমরা, জাস্ট এটা কি করলাম, প্রিন্ট আর প্রিন্ট রোগুলো দেখায় দাও। ঠিক আছে, তো দেখি কি বলে সে সে আমাকে কি বলে ইন্ডেক্সিং কোড কিভাবে করছে। দেখেন ফু এর ভিতরে আছে আর, বারের ভিতরে আছে, সরি ফু এর ভিতরে আছে বার, বারের ভিতরে আছে ফু। এখন আমি আমার ইচ্ছা মতো আমি জিনিসগুলো কি করতে পারবো, ঢুকাইতে পারবো। যে আমি ইচ্ছা করলাম যে ওকে এটার মধ্যে আইডি থাকবে, হ্যাঁ, আর এটার মধ্যে থাকবে হচ্ছে হলো টাইপ। ঠিক আছে, বুঝতে পারছেন না, বুঝেন নেই? তাহলে এখন আমরা আইডি দিলাম এক নম্বর আইডি এবং বললাম যে তার টাইপ হচ্ছে হলো অ্যাডমিন। তাহলে কি হলো, এখন আমরা যদি প্রিন্ট আর করি তাহলে বেরিয়ে আসবে আমাদের জিনিসটা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন না? আইডি টাইপ, আইডি একটা, আইডি নাম হচ্ছে এক এবং টাইপের ভ্যালু হচ্ছে কি অ্যাডমিন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো না? আমরা মানে আরেকটু দেখি, এটার আরেকটু ডেপথে যাবো, এই জন্য যাচ্ছি এখানে। এগুলো অনেক অনেক মানে আপনি যদি ইচ্ছা করলেন যে ওকে আমি এটা এখানে 1 দিব, 1ও দিয়ে রাখতে পারেন, 1-এর এ। দেখেন এখানে 1-এর এ এইভাবে দেখাচ্ছে। আমি একটু যাই, এখানে একটা উদাহরণ আছে, আমি সেটা দেখে দিই। ধরেন যে আপনি বললেন যে ওকে আমি এটা চাই, আচ্ছা আমরা এটা রান করে পরে বোঝার চেষ্টা করি। ওকে, প্রথম হচ্ছে যে বার ড্যাম্প করলাম, var লেংথ হচ্ছে কত 3। আচ্ছা দেখি var ড্যাম্প এরে ফু, এরের ফু বার ড্যাম্প করছি, তাহলে এরেটার ফু হচ্ছে ফু এর বার, এর বারের লেংথ কত 3। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, আমি দেখে আসি ভুল হয়েছে কিনা। এরে ফু, আচ্ছা আমি যদি এটা করতাম তাহলে কি করতো, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই। এর সাইজ কত, এখানে এর সাইজ কত 3। ঠিক আছে, দেখেন ফু একটা স্ট্রিং, বার লেংথ হচ্ছে 3, এর মান দেওয়া আছে কত 3। এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। 42 এটা কোন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার। 24 কেন এটা, হ্যাঁ ও ভাই ভ্যালু মানে 24 ছিল, হ্যাঁ ভ্যালু 24। ঠিক আছে ঠিক আছে, ভ্যালু 24। আচ্ছা মাল্টি আরেকটা এরে, এটা এরে এবং এর সাইজ হচ্ছে 1। আচ্ছা এরপর ডাইমেনশন দেওয়া আছে এরে, আবার বলা আছে এরে ফু। আচ্ছা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ইন্টিজার 24 এবং ফু এর লেংথ হচ্ছে ওই যে এটা আর কি, এইগুলো চলতেছে 42। 42 এর ভ্যালুটা যদি দেখতে চাই তাহলে এটা মান কত 24, তাই না? আচ্ছা এখানে দেখেন আমরা এটা দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে ইকো যদি করি আমরা var ড্যাম্প বাদ দিয়ে আমরা এটা করবো ইকো। একটু দাঁড়ান আমি এগুলো অফ করে দিব। আচ্ছা তাহলে আমরা এখন ইকো করতে যাচ্ছি, এটা দরকার নাই, এটা না হলে চলবে। আচ্ছা বললাম যে এরের ভিতরে এই যে এরে এই জায়গাটায়, হ্যাঁ এরের ভিতরে মাল্টি কোথায় আছে, এই মাল্টিতে গেলাম। তারপর বলে ডাইমেনশনে গেলাম, ডাইমেনশনে বলে এরে এর মানটা দেখাও। তাহলে এর মান কি দেখাবে ফু। কথা ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে দেখি আমরা ফু দেখাই কিনা। হ্যাঁ ফু দেখাচ্ছে, ক্লিয়ার। এগুলো টেস্টিং এর ল্যাঙ্গুয়েজ আগে, ফু বার লেখে, ফু এন্ড বার, মানে জাস্ট লেখার জন্য, যেমন আমরা এবিসি লিখি না, এক্স ওয়াই জেড জি লিখি না, ওটা আর কি, অন্য কিছু না। ক্লিয়ার, বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে এটা ডাইমেনশন ওয়ারি আমরা আলাদা আলাদা করতে পারতেছি, তাই না? যে ওকে এরের ভিতরে, তারপরে এরের ভিতরে, হ্যাঁ এরের ভিতরে, তারপর মাল্টি, তারপর ডাইমেনশন, তারপরে এরের ভ্যালু কত তুমি দেখাও আমাকে, দেখা দিচ্ছে, তাই না? তাহলে আমরা কি অ্যাসোসিয়েটিভ এরের মাধ্যমে সবকিছু রাখতে পারি। ক্লিয়ার? আচ্ছা কদিনের ক্লাসের একটু যাইতে হবে আমাকে, যেখানে ছিলাম সেখানে চলে যাই। কদিন ক্লাসের একটু ছিলাম, আমরা বলছিলাম যে আমরা রোল যোগ করে দেবো, তাই না? রোলটা কোথায় আছে আমাদের?
রোল ছিল না আমাদের, বলছিলাম যে আমরা রোল বলে দেবো। ও আচ্ছা আচ্ছা, সরি, এইটা দরকার আমার, মানে রোলটা কোডিং করি নাই, বাট এটা তো দরকার আমাদের, এটা দিয়ে আমরা কাজ করাতে পারবো, তাই না? ওকে, রোল অল। আচ্ছা, তাহলে এখন আমরা বলি যে রোল, ঠিক আছে, অসুবিধা নেই, রোল অল। আচ্ছা, ওর অল পরে দেখি আমরা অনলি ভিউ। আচ্ছা, তাহলে একটা অ্যারে করি যে রোল নামে একটা অ্যারে, রোল, ঠিক আছে। তো অ্যারে করলাম, এর ভিতরে আমরা আমাদের জিনিসগুলো ঢুকাই দিব। যে তাহলে এখন আমরা লিখলাম যে এর ভ্যালুগুলা আমরা লিখতেছি রোল ওয়ান, রোল ওয়ানের ভ্যালুটা পরে লিখবো। আচ্ছা, রোল ওয়ান, রোল ফোর দিয়ে শুরু করি, সমস্যা নেই, এটা সমস্যা হবে না। হ্যাঁ, রোল ফোর, রোল ফোরের জন্য, সরি, অলই করি, অল লিখি আপাতত, পর ঠিক করে দিব। আচ্ছা, অল আমরা লিখলাম কি, ভ্যালুগুলো হচ্ছে অল, ঠিক আছে। রোল ওয়ানের জন্য লিখলাম অল, ঠিক আছে। তারপর হচ্ছে ভিউ, অনলি ভিউ না লিখে লিখলাম আমরা ভিউ। এটা রোল টু, দেখেন। আচ্ছা, তারপর রোল থ্রি, সরি আমি তো এটা কপি করতে পারি, রোল থ্রি অ্যান্ড রোল ফোর। ওকে, গুড। রোল থ্রি লিখলাম হচ্ছে ইনসার্ট অ্যান্ড ভিউ, না? তাহলে ইনসার্ট, কমা সেপারেটেড করলাম, কি করলাম, কমা সেপারেটেড ভ্যালু বলছেন তো না, সিএসবি নাম শুনছেন? সিএসবি ফাইল, যে এক্সেল ফাইল আছে না, আমরা যদি মাইক্রোসফট এক্সেলে যাই, একটু দেখা দিই, কারণ এটা অনেক সময় কাজে লাগতে পারে, এই জন্য বলা। মাইক্রোসফট এক্সেলে গেলে এক্সেল, হ্যাঁ, ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট দিলাম, ধরেন যে আমরা আমাদের ভ্যালুগুলো রাখলাম 1 2 3 4, হ্যাঁ, রাখলাম। এখন আমরা এটাকে সেভ করব, সেভ এজ, ওয়েটিং ফর সাইনিং, সময় আছে, সেভ এজ করবো, তাই না? কি হলো এটা, সেভ করতে পারবো না এটা নাকি, না এটা কন্ট্রোল এস দিই, শর্টকাট মারি, অ্যাক্টিভেট, ইয়ে করতে দিচ্ছে না আমাদের। আচ্ছা, যাই হোক, তো এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, সেভ করে নিতে পারবো। তো আমরা মানে আমাদের সুবিধার জন্য আমরা একটা সিএসভি ফাইল খুলে দেখি কিভাবে আছে জিনিসগুলো। যে ওয়েব কাস্টমার আইডি, এটা একটা কলাম, তাই না? এটা একটা কলাম। আমরা আমরা নর্মালি জানি যে এক্সেলে কলাম কলাম ওয়ার্ডেতে কাজ করি আমরা, প্রতিটা কলাম আছে। এটা কলামের হেডিং দিলাম যে ওয়েব কাস্টমার আইডি, ইমেল, কান্ট্রি, টেলিফোন, ফার্স্ট নেম, সুর নেম অ্যান্ড কোম্পানি, তাই না? এখানে দেখেন 456 ওয়েব কাস্টমার আইডি, তাই না? এ ইমেল অ্যাড্রেসটা লিখলাম, এটা AA.com, ইউনাইটেড কিংডম, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, টেলিফোন হচ্ছে এটা। তো আমরা কি ইয়ে করতে পারছি, রিলেট করতে পারছি না? কিভাবে করতেছি, কমা সেপারেটেড ভ্যালু দিয়ে। কি দিয়ে সেপারেশনটা, কি এখানে সেপারেশনটা কি দিয়ে, কমা দিয়ে, তাই না? তো এই যে আমরা মনে করেন যে আমরা আমাদের বললো যে ওকে আমার কিছু ডাটা আছে, তোমাকে এক্সেল ফাইলে দেওয়া হবে, তুমি কি করবে, এটাকে কমা সেপারেটেড ভ্যালুর মাধ্যমে, তুমি কমা সেপারেটেড ভ্যালুর মাধ্যমে এটা নিবা, নিয়ে এটা কাজ করাবা। কথা বুঝতে পারছো কি? তাহলে আমরা ওই এক্সেল ফাইল থেকে সিএসভি ফাইলে ফরম্যাটে কনভার্ট করে নেবো। তখন কি হবে, এক্সেল থেকে সিএসভি ফাইলে ইজিলি কনভার্ট হয়ে যাবে। দেন আমরা আমাদের ওই অ্যারের ভিতরে ঢুকাই দিব। এই যে আমরা যে কাজটা করতেছি সেখানে আসি, তো অ্যারের ভিতরে আমরা ঢুকাই দিব, এই জন্য এইভাবে করে অ্যারের ভিতরে ঢুকাই দিলাম, দেখেন, কমা সেপারেটেড ভ্যালু। তাহলে আমরা এটা কি করতে পারবো, আবার এইটা নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ধরেন কমা সেপারেটেড ভ্যালু, তাহলে এখন কয়টা কাজ করতেছে এখানে, দুইটা কাজ, একটা ইনসার্ট করতে পারবে, একটা কি ভিউ করতে পারবে। কথা বুঝতে পারছেন না, বুঝে নাই? হ্যাঁ, আচ্ছা, এখানে বলছি আমরা যে রোল 4 বলছি যে ভিউ করতে পারবে এন্ড এডিট করতে পারবে। তাহলে এডিট করার জন্য কমান্ড দিয়ে দিই, এডিট। আর এরকে বলছি অল, তাহলে অল না বলে আমরা এখন কি বলবো, সবগুলো নিয়ে আসি এখানে, সবগুলো নিয়ে আসি এখানে। ওকে, তো এডিট, তাহলে এখন আমরা এটা কি করব, কপি করে এখানে বসায় দিব। সরি, কি হলো, ঠিক আছে। আরেকটা কি রোল বাদ পড়ছে, ইনসার্ট।
তাহলে এইভাবে করে আমরা কি রোলগুলো আলাদা আলাদা করে দিলাম, তাই না? তাহলে রোল 1 এর জন্য ইনসার্ট। এখন আমাকে বললো যে তোমার ঠিক আছে এই রোলগুলো আলাদা করলাম। এখন আমরা বললাম যে ওকে আমরা ইউজারটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা মানে যেটা করব সেটা হচ্ছে যে এই রোলের সাথে এই রোলগুলো ডিফাইন করে দিব। আমার কথা বুঝতে পারছি যে অ্যাডমিন সে কোন রোলটা পাবে, রোল 1 পাবে না রোল 2 পাবে না রোল 3 পাবে না রোল 4 পাবে, পারবো না? কিভাবে ডিফাইন করে দিব? যে অ্যাসোসিয়েটিভ একটা অ্যারের মাধ্যমে এই যে ভ্যালুগুলোকে আমরা ঢুকাই দিব যে ওকে তুমি তাহলে এই অ্যাডমিন টাইপ হচ্ছে অ্যাডমিন, তো তোমার ভ্যালুটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা ধরেন যে এখানে আরেকটা টাইপ আরেকটা ইয়াদ দিলাম। আচ্ছা, এটা করার জন্য আমরা ধরেন যে আমরা রোল নামে একটা ইয়া রেডি করলাম, রোল নামে একটা কি রেডি করলাম। ঠিক আছে, তো রোল নামের কিটা রেডি করার জন্য আমি একটু মানে ইয়ে করে নিই, তাহলে ভালো হবে। যে এই জায়গাটা আমরা পুশ করব, ঠিক আছে, পুশ করব কি রোল সরি রোল এরকম দিয়ে আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখি। রোলগুলো কি করলাম? ব্ল্যাঙ্ক রাখলাম। এখন বললাম যে অ্যাডমিন তার ইয়াটা কি হবে, রোল হবে যে এইটা, তাই না? তো এই অংশটা আমরা ইয়া করার জন্য আমরা কি করবো, সেখানে ডাবল কোড না দিয়ে সিঙ্গেল কোডে দিই, এটা সমস্যা না, তারপর দিয়ে রাখলাম। তাহলে এখন আমরা বলতেছি যে ওকে অ্যাডমিন তোমার রোল হচ্ছে রোল 1। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করি অ্যাডমিনকে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ইফ দেখেন ইউজার অ্যারের ভিতরে যদি এরকম হয় যে ইউজার অ্যারের আইডি না, ইউজার অ্যারের ভিতরে যদি হয় অ্যাডমিন, ওয়েট করছি দাঁড়ান একটু ভুল করছি, এটা ফরিশ লাগবে আমার, তাহলে আমি ইয়ে করতে পারবো না, মানে কাজ করাইতে পারবো না। হ্যাঁ, ফরিশ লাগবে আমার। এটা আমরা এর আগে দেখাইছি ফরিশটা কি জিনিস, তারপর আমি এটার ভিতরে ঢুকাই দিব। দেখেন ফর ইচ যদি বলি যে ওকে এটা ইকুয়াল টু যদি হয়, ইফ এই কন্ডিশনের ভিতর ঢুকালাম এবং কন্ডিশনের ভিতর ঢুকিয়ে আমি কি করলাম, টাইপ ইকুয়াল টু বলে দিলাম যে ওকে টাইপ যদি অ্যাডমিন হয় তাহলে কি করব আমরা, যে এইটা যদি এরকম হয় টাইপ যদি অ্যাডমিন হয় তাহলে সে কি করবে, এর যে রোলটা এখানে শেষ না এটা শুরু, এখানে কি করব রোলটা বলে দিব যে তোমার রোলটা যে কি, দেখেন রোল এখানে রোল হবে কথাটা, রোল ইকুয়াল টু শুধুমাত্র ইকুয়াল টু কি এই অ্যারের রোল, তাই না? এই অ্যারের মানে আমি যদি বলি যে ওকে এই অ্যারের ভিতরে ইয়াগুলো কিভাবে আছে আগে জেনে নিই, তাই না? আচ্ছা, আমি আপাতত এটা 1 রাখলাম আমার বোঝার জন্য, আমি জাস্ট ইয়া করার জন্য আমি এটা আগে জেনে নিই যে ওকে প্রিন্ট আন্ডারস্কোর আর, ঠিক আছে, প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে আমি এটা দেখে নিই রোলগুলো কিভাবে আছে। কথা বুঝতেছেন না? রোলগুলো কিভাবে আছে আমি সেটা জেনে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে, তাই না? কথা বুঝতেছেন কিনা? তাহলে আমি একটু জেনে নেওয়ার জন্য আমি এটা করলাম যে ওকে রোলগুলো কিভাবে আছে, রোলগুলো আছে রোল 1 আকারে, রোল 2 আকারে, রোল 3 আকারে। ওকে, আমাদের জন্য ইজি হয়ে গেল, তাই না? আমি জানি যে রোলগুলো আছে কিভাবে, রোল 1 হিসেবে। তাহলে আমি এখানে লিখে ফেলি রোল, বুঝতেছেন না? রোল 1 এখানে বলবো কি রোল 1, তাহলে কি রোল 1 এর যে প্রপার্টিজ গুলো সব চলে যাবে এখানে। কোথায় যাবে? এখানে। ক্লিয়ার? দেখেন এখন, সরি আমি তো দেখাইনি না, দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এখন যদি আমি বলি যে ওকে এটা বাদ দিয়ে দিলাম, এটা পর্যন্ত অফ করে দিলাম, প্রিন্ট, এখন যদি আমি বলি যে ওকে তুমি কি করো যে ইউজারের প্রপার্টিজ গুলো দেখাও, দেখবেন এখানে রোল নামে একটা প্রপার্টি চলে আসছে এবং এখানে এসে অ্যাডমিন রোল 1টাকে আইডেন্টিফাই করতেছে। দেখেন এই যে এখানে রোল এসে কি এডিট, ভিউ, ইনসার্ট, এই তিনটা কি করতেছে সে ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার না? ক্লিয়ার তো? এখন আমরা যদি তাহলে এখন এই কোডিংটা অনেক ইজি হয়ে গেল, আমরা জাস্ট এখন কি করব, জাস্ট চেঞ্জ করব যে ওকে এই ফিল্ডস দিলাম, যদি এর মান হচ্ছে হলো ধরেন আমরা বলছি যে
ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট বলছি না, এখানে লিখছিলাম কি মনে নেই, অ্যাকাউন্টেন্ট বলছিলাম মনে হয়। যদি অ্যাকাউন্টেন্ট হয় তার রোল হবে ধরেন শুধুমাত্র সে ইনসার্ট করতে পারবে রোল 3, তাহলে এখানে লিখে দিব রোল 3। কথা ক্লিয়ার? তাহলে এখানে রোল, এখানে অবশ্যই রোলটা দিয়ে দিতে হবে, মানে এই এটা খালি রাখতে হবে, নইলে আবার ঝামেলা করবে। সরি, এইটা সমস্যা করে কিনা আমি একটু দেখি, নাও করতে পারে, ক্লিয়ার শিওর না, সমস্যা না করলে তো ভালো, হ্যাঁ শিওর, অসুবিধা নেই। তাহলে এখন মানে এটা সমস্যা করতেছে না। তাহলে এই দেখেন এখানে ইনসার্ট এন্ড ভিউ করতে পারবে, কি করতে পারবে? ইনসার্ট এন্ড ভিউ, অন্য কিছু করার তার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র ইনসার্ট এন্ড ভিউ করতে, এডিট করতে হলে বলতে হবে ম্যানেজারকে, বলতে হবে যে আমি কি করতে চাই, এডিট করতে চাই। তো ম্যানেজারের রোলটা আমি বলে দিই, তো ম্যানেজার আছে, তাহলে আমরা আবার ইউফিস ধরি। বুঝতেছেন না? বুঝতেছেন না? ক্লিয়ার হচ্ছে কি? ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা, যে আপনার না বুঝে চলে গেলে। এখানে ধরলাম ম্যানেজার, ম্যানেজারের রোলটা বলে দিলাম, সে এডিট করতে পারবে আর ভিউ করতে পারবে, সে কিন্তু ইনসার্ট করার দরকার নেই, তার কাছে টাকা পয়সা কেউ জমা দিবে না। তো রোল 4, ঠিক আছে? সরি, আচ্ছা বলছি, একটু ইয়ে করে দিই। তো রোল 4, রোল 4 এর পর আছে এডিট অ্যান্ড ভিউ। তাহলে দেখেন এখন যে দেখেন এই যে আমরা দেখতেছিলাম অ্যাকাউন্টেন্ট না, সরি অ্যাকাউন্টেন্ট দেখলাম, আর ম্যানেজার না, এই যে ম্যানেজার, এডিট অ্যান্ড ভিউ, অনলি এডিট অ্যান্ড ভিউ, অন্য কিছু করার তার কোনো সুযোগ দেই নেই আমরা, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নেই? আচ্ছা, আমি একটু রোলের ব্যাপারটা আবার বলি, যে আমরা আমাদের ধরেন যে একটা স্কুল চালাচ্ছি, ওখানে তো অনেকজন থাকবে, তাই না? তো এখন স্বাভাবিকভাবে আমি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাই। এখন তাহলে একজন অ্যাকাউন্টেন্ট থাকবে, তার কাছে সবাই টাকা জমা দিবে, তার সেট অফ টাকা পয়সা ডিলিংস করবে, তাই না? এখন আমরা চাই যে ওকে, তো আমরা ঠিক আছে, আমাদের কত ইনকাম হচ্ছে, ডেইলি কত ইনকাম হচ্ছে, সেটা আমার যে কোম্পানির মালিক বা কোম্পানির সিইও থাকে যিনি, তিনি কি করতে চান দেখতে চান, অনলাইনে বসে দেখবেন। কোথায় দেখবেন? অনলাইনে বসে। তিনি আবার অফিসে আসেন না ঠিক মতো, আসার দরকারও ফিল করেন না, বাট তিনি তার হিসাব ঠিক মতো চান যে আজকে ক্যাশে কত টাকা ঢুকছে, ডেইলি ইনকামটা কত টাকা হচ্ছে, বা ক্যাশে কত টাকা আছে, ঠিক আছে? তার জন্য তাকে আমরা বললাম যে ওকে তুমি এক কাজ করো, তাকে আমরা একটা রোল দিলাম যে সে কি করতে পারবে, দেখতে পারবে, আই মিন ধরেন যে ভিউ, সরি আচ্ছা, তাকে আমরা মানে অ্যাডমিনের ভিউটাই দিলাম, আচ্ছা সমস্যা নেই, এডিট ভিউ অ্যান্ড ইনসার্ট করার ক্ষমতা দিলাম। আচ্ছা, তো এইগুলো দিলাম কেন? সে যদি চায় যে কারো ফি কমায় দিতে, ধরেন যে একজনের ফি আছে হচ্ছে 10,000 টাকা, তাকে বললাম যে আমরা ঠিক আছে তুমি 8,000 টাকা দিতে পারবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? 8,000 থেকে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে সে কমাবে, সে এডিট করে দেবে, কি করবে? এডিট করে দেবে। অথবা ম্যানেজার যে আছে সে এডিট করার ক্ষমতা রাখবে, সে যদি আসে না, ঠিক আছে আমি এটা, সেই ছেলেটা গরিব দরিদ্র, এই ছেলেটার মানে ইয়া দরকার, হেল্প দরকার, ঠিক আছে আমি, তাহলে সে করবে, তাহলে তার পারমিশন দিয়ে দিলাম, সে এডিট করতে পারবে, তাই না? এই দুজনে কি আছে? পারমিশন আছে। রোল 1 এবং রোল 4 এ কি আছে? পারমিশন আছে, সে দেখতেও পারবে এবং এডিটও করতে পারবে। আচ্ছা গুড। এখন রোল 3 এর কথা বলি, যে অ্যাকাউন্টেন্ট যে, তার কাছে কিছু মানুষ টাকা জমা দিবে, তাই না? এখন তার কাছে এসে টাকা জমা দিল, যে বললো যে ওকে আমি টাকা জমা দিলাম, তাহলে এখন টাকা জমা দেওয়ার পরে নিশ্চয়ই বলবে যে এরকম আমাকে কিছু কমান। সে কি পারবে এটা করতে? কারণ কি তাকে কি করতে হবে, মানে ইয়াটার ফিটা নাল করতে হবে, ফিটা কি করতে হবে, ডিউ রাখা যাবে না। আপনারা নিশ্চয় কোচিং সেন্টারে দেখছেন যে কদিন পর আইসা ইয়ারা আইসা, যে যারা মানে বক্সে বসতো, তারা আইসা মানে বলতো যে এরকম কার কার টাকা বাকি আছে, অমুক অমুক অমুক, আইসা আমার সাথে দেখা করেন, আবার টাকা দেন, আবার টাকা দেন, গাইড পাবেন না, এটা পাবেন না, সেটা মানে বন্ধ করে দেন, তাই না? তো ওই জিনিসটাই আর কি আমরা মানে এখানে ইয়ে করার চেষ্টা করতেছি, যে ওকে আমরা যাতে বুঝতে পারি যে আমাদের কার কার কি কি ইয়া আছে, এবং তার কাছে গেলে কোনো লাভ হবে না। যে অ্যাকাউন্টেন্ট সে কিন্তু কখনোই এডিট করার কোনো ক্ষমতা রাখবে না, শুধু ইনসার্ট করতে পারবে, সে টাকা ঢুকাইতে পারবে। টাকা যদি ভুল ঢোকায়, এখন বলতে পারেন যে অ্যাকাউন্টেন্ট যদি ভুল ঢোকায়, তাহলে সে ম্যানেজারের কাছে বলবে যে ম্যানেজার আমি তো ভুল করছিলাম, তুমি আমাকে হেল্প করো, যে আমি এটা ভুল করছিলাম, এই ভুলটা ঠিক করে দাও, সেটা আমার ঠিক করে দেবে। কিন্তু এখানে মনে করেন 10,000 টাকা ঢুকাইছে, অ্যান্ড সে কি করলো কি 10,000 টাকা ঢুকাইছে, এখন করলো কি এডিট করে সে কি করলো 8,000 টাকা করে ফেলো, 2,000 টাকা কার পকেটে গেল? তার পকেটে। সিকিউরিটির প্রশ্ন, তাই না? আপনি যে টাকাটা দিচ্ছেন এবং এটা করতেছেন, যাতে কোনোভাবেই সে কি করতে না পারে, চেঞ্জ করতে না পারে, সেজন্য আমরা কি করতেছি, রোলগুলো আলাদা করে দিচ্ছি। আপাতত আমরা ধরতেছি যে এটা ইনসার্ট ভিউ করা ফাংশনালিটি
দেওয়া যাবে, মানে পিএইচপি প্রোগ্রামিং দিয়ে এটা দিব আমরা, ঠিক আছে? ধরেন ডাটাবেজে, হ্যাঁ ডাটাবেজে যে এডিট অপশনটা, ধরেন যে এডিট অপশন, কলাম এডিট হয় না, কলাম তো এডিট বুঝেন তো না, রো কলাম তো বুঝেন নাকি? এডিট করার ভিউটা দিব, মানে এডিট করার সিস্টেমে দিব ওখানে। এডিট বাটন তখনই পাবে যখন হচ্ছে সে তার রোলটা ম্যাচ করবে। যখন রোলটা ম্যাচ করতেছেন তখন কি করবে না, সে এটা পাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার বুঝতে পারছেন তো না? এখানে সমস্যা আছে এখনো? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, আমি আপনাদের হেল্পের জন্য আমি বলি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ACL। দেখে দিই কম্পিউটার, অ্যাকাউন্ট কন্ট্রোল লিস্ট, অ্যাকাউন্ট বা ইউজার কন্ট্রোল লিস্ট। চলো একটু মানে যতটুকু মনে পড়ে, হ্যাঁ সরি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমি ভুল বলছি এই জন্য হয়নি। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমি একটু ভুল বলছিলাম। আচ্ছা ওকে, এটা কি? এটা একটা হচ্ছে জুমলা, একটা হচ্ছে আরেকটা CMS, যেখানে হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল লিস্ট ইউজ করা হয়, ঠিক আছে? তো ওখান থেকে আমি মানে আইডিয়াটা নেওয়া বা ইয়ে করা, যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, রোল বেস ACL, যে অ্যাক্সেস কন্ট্রোল, যে কে কি করতে পারবে না করতে পারবে। ধরেন যে আপনি একটা নিউজ পেপার বানাবেন, নিউজ পেপারে কি কি থাকে? পাবলিশার থাকে, এডিটর থাকে, তাই না? আপনাকে বললো যে ওকে তুমি আমাকে এটা বানায় দাও, সেটা দেখার কোনো সুযোগ হয় না। তাহলে কি গ্রুপ ওয়ারে আলাদা, রেজিস্টার্ড, অথরস, এডিটর, পাবলিশার, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, সুপার অ্যাডমিনিস্ট্রেটর, এই দেখেন এখানে আলাদা করে দিচ্ছে। ইউজার টাইপ, এই যে সুপার ইউজার, পাবলিশার, এডিটর, এই যে এভাবে করে আমরা আলাদা আলাদা করতেছি, এটা হচ্ছে ACL এর কাজ। এখন আমরা কি করতে পারবো, যে এটা এই জিনিসগুলো কি করবে, কাজ করবে, যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ম্যানেজ করবো আমরা। দেখেন এখানে অ্যাসাইন ইউজার গ্রুপ, ইউজার গ্রুপকে আলাদা করে দিই, ওয়ার্ড আর বড় করা যায় না? দেখেন এই যে দেখেন ব্যাক ইন অ্যাক্সেস দিব কাকে কাকে, যে ব্যাক ইন অ্যাক্সেস দিব কিনা, ইভেন্ট ম্যানেজার করবে কিনা, অর্ডার ফুলফিল করবে কিনা, সাইড এডিটর হিসেবে কাজ করবে, স্টোর ম্যানেজার হিসেবে কাজ করবে কিনা, এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি, ঠিক আছে? আপনি যদি বলেন যে ওকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ফর অ্যাক্সেস ফর ওয়ার্ডপ্রেস, সেটাও সম্ভব। আচ্ছা, এটার জন্য একটা প্লাগইনে বানাইছে তারা, প্লাগইন আছে এখানে, হ্যাঁ মানে দেখতে পারেন এটা যে কিভাবে কাজ করে, ঠিক আছে? এখানে আছে এটা। কথা ক্লিয়ার হয়েছে কিনা? না ক্লিয়ার হয়নি। আমি কিন্তু একটু জটিল পর্যায়ের কথাবার্তা বলতেছি তো। এই যে এখানে দেখেন কি হচ্ছে, অ্যাক্সেস কন্ট্রোল অনলি অ্যাক্সেসেবল বাই মেম্বার্স, অনলি অ্যাক্সেসেবল নন মেম্বার্স, ঠিক আছে? দুজনেই অ্যাক্সেস করতে পারবে। এই যে অ্যাক্সেস কন্ট্রোল আমি পাবলিশ করলেন একটা মনে করেন যে ওয়েবসাইট বানালেন, ঠিক আছে? তো ওটা অ্যাক্সেস করতে করার জন্য আপনার মেম্বারশিপ লাগবে। আপনার পিপিনকে চিনেন? পিপিন আসতেছে। বুঝতেছেন? এই যে প্লাগইন গুলো বানানো হচ্ছে, নিশ্চয়ই এগুলো কি কাজ করার পরেই হচ্ছে। পিপিনস এর আসবে কেন? পিপিন প্লাগইনস, এটা ওরা ইজি ডাউনলোড একটা মানে একটা প্লাগইন আসছে ওয়ার্ডপ্রেসের, সেটার হচ্ছে জনক হচ্ছে পিপিনস। পিপিনস তার ব্লগ লেখে এবং ব্লগে অ্যাক্সেস মানে যারা মেম্বার তাদেরকে অ্যাক্সেস দেয় শুধু। ওখানে আবার মেম্বার হতে হলে আপনার টাকা নেয়। কথা বুঝতে পারছে কি? ওয়ার্ডপ্রেস দিয়ে সে করে এটা। আসতেছে না কেন? আচ্ছা ওকে, হ্যাঁ এটা গুগল থেকে নিয়ে দিলাম তো।
ভুল যদি আমি নিজে নিজে করতাম তাহলে হতো। ওকে, এতটুকু কিন্তু বোঝা গেছে তো, তাই না? যে এই পার্টটা তো বোঝা গেছে, তাই না? গতকালকে যে পার্টটা আমরা মানে ইয়ে করছি, তাই আমরা রোল বেস আলাদা আলাদা করতে পারি। ইয়ে চলতেছে কি? তো রোল বেস আমরা আলাদা আলাদা করতে পারি, তাহলে সুবিধা হয় আমাদের জন্য। ঠিক আছে, রোলটা আলাদা আলাদা করে দিলাম, এবং এটা না দিলেও চলবে। এসটিটি মেমোরিতে যাইতো সেইভাবে ইজিলি নিয়ে নেয়, সে কি পেলে পেয়ার মাধ্যমে নিয়ে নেয়, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এটা না দিলেও কোনো সমস্যা করবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? না সমস্যা হচ্ছে, এই যে এটা মানে প্লাগ ইন ডিরেক্টরিটা দেখাচ্ছে আর কি। এটা এই যে পিপিন আছে, অ্যাফিলিয়েট ওয়াপ, এটা একটা ভালো ইয়া, মানে অ্যাফিলিয়েটেড মার্কেটিং যারা করে তাদের জন্য একটা প্লাগ ইন বানানো হয়েছে, ইজি ডাউনলোডস। আমরা ডিজিটাল কন্টেন্ট ইয়া করবো ব্যবসা করে যারা, তাদের জন্য এটা এগুলো ফ্রি, এগুলা ফ্রি না, এগুলোর জন্য কোনো টাকা দিতে হয় না আর কি। হ্যাঁ, মোটামুটি যখন ওই যে ইজি ডাউনলোডটা করে তখন হচ্ছে পিপিন মোটামুটি বিখ্যাত হয়ে যায় আর কি। তারপর থেকে পিপিন আরো অন্য অন্য জিনিসগুলো তৈরি করছে এবং তাদের ইয়া করার চেষ্টা করছে, যে ইমপ্রুভ করার চেষ্টা করছে। ঠিক আছে, ইজি ডাউনলোডস, যে লোকেশন এক্সপোর্ট, বিভিন্ন ধরনের ইয়ে করছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পিপিনের, কেন পিপিনেরটাতে আসছি, সেটা হচ্ছে যে অনলাইন বিজনেস করার জন্য। আপনি দেখেন এখানে, যে এখানে ডিজি ডাউনলোডের মানে ইয়াটা দেখতে পারেন আপনারা বসে বসে, যে এটা কিভাবে কি করছে এবং ভালো পরিমাণের সেল ইয়ে করছে। এবং থিম ফরেস্টে ওরা একবার ইয়ার আয়োজন করছিল, যে থিমের, যে ইজি ডাউনলোডসের জন্য থিম। আমি কথা বুঝতে পারছি কি, ওরা একসময় এটা আয়োজন করছিল, এবং মানে এই ইয়াটাকে মানে ইয়া করার জন্য, প্রমোট করার জন্য, এই প্লাগইনটাকে প্রমোট করার জন্য, মানে এত জনপ্রিয় হয়েছে আর কি। ই কমার্স বেজ একটা সাইট, ই কমার্স সলিউশন তৈরি করছে, সেলিং ডিজিটাল প্রোডাক্টস। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনি এখান থেকে, মানে এটা এই প্লাগইনটা ইউজ করে। তো আসলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা মানে কখন মানে বড় কিছু হতে পারবো, যখন হচ্ছে যে আমরা কি করবো, বড় মানুষদের মতো হতে পারবো। বিখ্যাত যারা প্রোগ্রামার, মানে যারা হচ্ছে যে ভালো ভালো প্রোগ্রামিং করছে, ঠিক আছে, তাদের যদি কাজ দেখি, তাহলে কি আলটিমেটলি আমি আস্তে আস্তে কি তাদের মতো হওয়ার চেষ্টা করি, আলটিমেট একদিন দেখা যাবে যে আমি তাদের মতো হয়ে গেছি। আমি যদি মনে করি যে আমি মানে নিজেই সবকিছু হবো, আসলে সবকিছু হওয়া সম্ভব না। তো ওই জন্য আমি যেটা বলবো যে পিপিনের ওয়েবসাইট বা পিপিনের ব্লগগুলো দেখবেন, যে ও কিভাবে কি করছে, এবং সে এগুলো ফ্রি দিছে, কিন্তু সে আবার ব্লগ দিয়ে, মানে তার যে ওয়েবসাইট আছে পিপিস প্লাগইন, ওটা দিয়ে আর কি ব্যবসাটা করে। আমি অন্য দিকে চলে যাচ্ছি। ক্লিয়ার তো নাকি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো না? আচ্ছা, গুড। আমরা নেক্সট ইয়াতে যাই, সেটা হচ্ছে যে কাস্টম ফিল্ড। আচ্ছা, কাস্টম ফিল্ডের মাধ্যমে আমরা কি করি? কাস্টম ফিল্ডের মাধ্যমে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে কোনো, যদি ওয়ার্ডপ্রেসের যদি আমার ইয়া থাকে, যে কোনো মানে ম্যাটা ডাটা থাকে, সেটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, তো আমরা বলি গেট পোস্ট ম্যাটা আর কি। এটা আমরা এখান থেকে লিখতে পারি, যে দি ম্যাটা না লিখে এগুলো লিখতে পারি। দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে কি মানে এটা হচ্ছে ইয়াটা আর কি। ধরেন একটা পেজ নেই, হ্যাঁ, আমাদের কাজের সুবিধার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে যে কাস্টম ফিল্ডটাকে ইয়া করা যায়, তাই না? ওপেন করে দিলে এটা কি হয়, যে ওপেন হয়ে যায়, তাই তো জানেন তো নাকি না? আচ্ছা, এখানে কাস্টম ফিল্ডটা ধরেন যে আমরা বললাম যে সাব হেডিং বা সাবটাইটেল নামে একটা কাস্টম ফিল্ড যোগ করতেছি, এবং লিখলাম আমরা টেস্টের জন্য দিস ইজ সাব টাইটেল। ক্লিয়ার? আচ্ছা, পোস্ট করলাম। এখন এই যে পোস্ট করার পরে আমরা যদি এখন দেখতে চাই,
ভিউ পেজ, হ্যাঁ ভিউ পেজ করলাম, এখানে দেখাচ্ছে না, তাই না? তো এখন কেন কিভাবে দেখাবে এটার আসলে আমরা যাবো কত, পেজ পোস্ট পেজ 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 পিএসপি পেজ ডট পিএসপি, তাই না? আমরা যে ওয়ার্ডপ্রেসে একটা আমাদের ইয়া ছিল সেই জায়গায় যাইতে হবে যে ওয়ার্ডপ্রেসের ওয়েব কন্টেন্ট থিমস 2014 পেজ পিএসপি একটা পেজ ছিল না, পেজ এই যে এইখানে যেতে হবে আমাদেরকে। আচ্ছা এখানে যাওয়ার পরে কি করতে হবে, যে পোস্টের ভিতরে পেজ পিএসপির ভিতরে যদি আমরা গেট টেম্পলেট পেজ, যে পেজ যদি হয়, তারপর এটার টাইটেল বার নেবে এগুলো বলতেছিলাম, তাই না? তাহলে যে আমরা এখানে লিখি কোনো সমস্যা না, যে পেজ পিএসপিতে মানে কমেন্টস টেমপ্লেট কন্টেন্ট টাইপ পেজ, আচ্ছা কন্টেন্ট পেজে চলে গেছে অবশ্য। আচ্ছা আমরা এখানে লিখে রাখি, সমস্যা নেই, যদি থাকে তাহলে এটা করবো এই চারি। আচ্ছা এখানে লিখবো তাহলে সাব টাইটেল, তাই না? আচ্ছা আমরা এটাতে গেলে ভালো হতো অবশ্য, কন্টেন্ট পেজে চলে যায় না, এই যে কন্টেন্ট পেজ, তাই না? কন্টেন্ট পেজে গেলাম, দেখেন এখানে আছে সব, আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। দি কন্টেন্ট, আচ্ছা দি কন্টেন্টের আগে দেখেন দি টাইটেল আছে কিনা, আমি সেটাতে যাচ্ছি, এই যে দি টাইটেল, তাই না? এটা আছে না? এখন আমরা কি করলাম যে এইখানে যে এখানে, আচ্ছা এখানে যাওয়ার তো স্কোপ নাই, আচ্ছা আমরা বিয়ে করি, সমস্যা আছে ইকো, এটা উঠাই ফেলি, এটা তো পিএসপি আর বারবার লেখা দরকার নেই, তাই না? তো ইকো যে গেট পোস্ট মেটা পোস্ট আইডি কি, এর কিটা হবে কি সাব টাইটেল, বুঝতে পারছেন না? বুঝেন নেই? ইকো করো গেট পোস্ট মেটা পোস্ট আইডি সাব টাইটেল ট্রু। তাহলে এখন আমরা যদি মনে করেন যে এখানে দেখি যে সাব টাইটেল মানে ঠিক আছে কিনা, এটা একটু চেক করা দরকার ভালোভাবেই, কারণ যে ভুল হলে কিন্তু আবার আসবে না, এই জন্য আমি কপি পেস্ট করলাম। আর ইকো করব এবং এটা দেখায় দিব, ঠিক আছে? তো এখন আমরা যদি ভিউতে যাই এবং পেজটাকে আবার যদি রান করি, দেখেন এই যে দিস ইজ সাব টাইটেল আসছে, আর পরে HTML দিয়ে ফিক্স করা যাবে, বাট আসছে কিনা জিনিসটা। তাহলে আমরা এটা কিভাবে পাচ্ছি, এটা একটা ফাংশন কি গেট পোস্ট মেটা, এটা কি পোস্ট মেটাটা পাও, পোস্ট আইডিটা নাও, হ্যাঁ বা দি আইডি দিলেও হইতো, এটা যদি এখানে দিতাম তাও হইতো, কোনো সমস্যা নেই। কি সাব টাইটেল এবং ট্রু, এবং এটা দেখাও, শো করো। আমরা যদি এটা যদি দেখতে চাই যে ওকে এটা কি জিনিস, আমরা যদি একটু মানে ইয়াতে দেখি তাহলে বুঝতে পারবো যে ভালোভাবে, এই যে পোস্ট ম্যাটার তার মধ্যে এখন আমরা যেটা জানি ফাংশন, পোস্ট ম্যাটার কি একটা ফাংশন, তাই না? এখন তিনটা প্যারামিটার আছে, কয়টা? তিনটা প্যারামিটার। একটা হচ্ছে পোস্ট আইডি, অবশ্যই লাগবে, কি যেটা হচ্ছে যে আমরা মেটা ডাটার মানে কোন কি ডাটা, কোন ধরনের ডাটা দিছি, ভ্যালু আমরা নাল থাকে সাধারণত, মানে ডিফল্ট এটা থাকবে, বাই ডিফল্ট এটা থাকবে, অ্যান্ড সিঙ্গেল, যদি ওয়েদার রিটার্নস এ সিঙ্গেল ভ্যালু তাহলে এটা ডিফল্ট হচ্ছে ফলস, মানে বুলিয়ান টাইপ হচ্ছে ট্রু আর ফলস, সিঙ্গেল ভ্যালু দিলে ট্রু, ঠিক আছে? আর ফলস দিলে মাল্টিপল ভ্যালু যদি থাকে তাও দিতে পারে, এটা সমস্যা নয়, মানে টেনশন করার দরকার নেই। তাহলে আমরা বুঝতে পারলাম তো নাকি এটা, হ্যাঁ? কাস্টম ফিল্ডটা কিভাবে কাজ করবে যদি আমার দরকার হয়, তাহলে আমরা কি করব, এই ফাংশনে লিখবো গেট পোস্ট মেটা পোস্ট আইডির আমি সাব টাইটেল অ্যান্ড ট্রু, এবং যদি আমরা এটা লিখে দিই তাহলে কি করবো, সেটা দেখাবে। বুঝতে পারছেন না? বুঝেন নেই? ক্লিয়ার না? আচ্ছা গুড। এখন আসেন যে এইখানে ওয়েব লিঙ্কস পেজেস, আচ্ছা এখানে দেখেন পেজটার ইয়াটা আমরা, আচ্ছা এটা পরে দেখতেছি, কাস্টমার পেজটা যাই, তারপরে সমস্যা নেই, এটা আমরা আসবো। তাহলে এটা আমরা মানে কাস্টম ফিল্ড নিয়ে আমরা কথা বললাম, তাই না? এখন আমরা যে কথা বলবো কাস্টম পোস্ট নিয়ে, মানে এই জিনিসগুলো বুঝে ফেললে আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন জিনিসপত্র, মানে লোকজন এগুলোতে আটকায় যায়, বুঝতেই পারে না এটা কি করবো, আমি কি করতে হবে আমাকে, হ্যাঁ? তো এখানে কি কাস্টম পোস্ট, এখানে কি করব আমরা, যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে আমরা যে বিভিন্ন ধরনের ইয়া দিচ্ছি, এখানে আমরা নতুন নতুন জিনিসপত্র তৈরি করবো, নতুন নতুন জরুরত। তাহলে এটা আমরা ফাংশনালিটি দিব কোথায়, এই যে ফাংশনালিটি দিব কোথায়, যে এটা দিব হচ্ছে ফাংশনস ডট পিএইচপি, গতকালকে দেখাইছিলাম মনে আছে, ফাংশনস ডট পিএইচপি। আচ্ছা ওই যে কন্টেন্টের মান 474, আমি একটু আয়না দিই কারণ এটা দেখা দরকার আছে, ইন্ডেক্সে না দিয়েছিলাম ওটা, না এটা না ফাংশনস, তাই না? সরি ফাংশনস, এটা এটা আসলে কোনো কাজে নেই। কিভাবে পেলাম, এই যে আমরা গ্রিপ উইন ইউজ করছেন কখনো, গ্রিপ উইন দেখে নেন,
আর একটা সফটওয়্যার আছে দেখাচ্ছি, গ্রিপ উইন সোর্স ফোর্সে দেওয়া আছে এটা। কি হলো? আচ্ছা আচ্ছা, হোক এটা হয়ে যাবে। ওকে, তো এটা কি করবো আমরা, মানে গ্রিপ উইন সফটওয়্যারটা ইউজ করতে চাই। সরি, তো আমরা যেটা করবো যে ফোল্ডারটা দেখায় দিব, যে এই ফোল্ডারটা কপি করে ঠিক আছে, এই ফোল্ডার দেখায় দিলাম। আচ্ছা, আমরা যেটা খুঁজতে চাই সেটা কোনটা খুঁজতে চাচ্ছি, যে কন্টেন্ট উইথ এটা কোথাও ইউজ হয়েছে কিনা, তাই না? গতকাল যে কোশ্চেনটা ছিল যে এটা কাজটা কি, আমরা দেখি ফার্স্ট ফর এটা। আচ্ছা, তারপর সার্চ, সার্চ, এই যে দেখেন শুধুমাত্র ফাংশনাল পিএইচপিতে এটা পাওয়া যায়, অন্য কোনো ফাইলে পাওয়া যায় না। তাহলে মানে কি, এটা আসলে কোনো ইউজ হয় নাই, এটা জাস্ট তাদের ডিফল্ট আগে হয়তো কোথাও ইউজ করছিল, সেটা ইউজ হয়েছে এখানে। ঠিক আছে, জাস্ট আমরা গতকালকে এটা বলছিলাম যে এই ধরনের এটার কাজ কি, আমরা আসলে মেইনলি ওয়ার্ডপ্রেসের ভিতরে এটা কোথায় কাজ করতেছে সেটা নিয়ে আমাদের কনসার্ন না আপাতত। ঠিক আছে, আমরা কনসার্ন হবো তখন যখন আমরা থিম ডেভেলপমেন্টে যাবো, তখন আমরা কনসার্ন হবো। কথা বুঝতে পারছেন কিনা, যে গ্রিপ উইন দ্বারা আমরা এভাবে করতে পারি। ওকে ওকে, এখন আসেন আমরা কাস্টম পোস্ট নিয়ে কথা বলতেছিলাম, কাস্টম পোস্টে চলে যাই। এখন আসেন এখানে একটু একটা জিনিস বুঝে নেই, যে এখানে আমরা যে দেয়াগুলো দেই সেগুলো কোথায় থাকে, একটু ভালোভাবে বুঝি। যে মানে এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জরুরি, কারণ হচ্ছে যে আপনাকে যদি কোনো কারণে কেউ দরকার হয়, তখন আপনি যদি না পারেন বা একটু বোঝাটা জরুরি, তাহলে সুবিধা হবে আপনার জন্য। পিএসপি মাই অ্যাডমিন চলে গেলাম, এটা ইয়ে নিতে চায় না, ইন্টারনেটে চলে গেছে। তো এখানে যান, আপনি ওয়ার্ডপ্রেসে যান। ওয়ার্ডপ্রেসে কয়টা ডাটাবেস আছে, কয়টা টেবিল আছে আমার, কয়টা ডাটাবেস? একটা। কয়টা ডাটাবেস আছে? একটা। কয়টা মানে টেবিল আছে? আমরা দিলে 11টা টেবিল আছে। কয়টা? 11টা টেবিল আছে, তাই না? আচ্ছা, এখানে তাহলে কিভাবে কাজ করে, কিভাবে এই যে যাবতীয় কিছু আমরা যে ঢুকাই ওয়েবসাইটে, যে যাবতীয় কিছু সেটা ফিক্সড এবং পোস্টে চলে যাবে। কোথায় যাবে? পোস্ট। এখন আপনার ক্লায়েন্ট বললো আমি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইট করতে চাই, যেটা হচ্ছে যে আমার আগের একটা সাইটের কপি রেপ্লিকা হবে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আপনি বললেন যে ওকে তুমি এক কাজ করে দিলে আমাকে ডাটাবেসটা দাও। তা আপনি চিন্তা করলেন যে ওকে আমরা আপনাকে বলছে কিনা, যে আপনি মানে ফাংশনালিটিগুলো খেয়াল করবেন, যে তার কমেন্ট লাগবে কিনা। বললেন যে আপনি কমেন্ট লাগবে না, ঠিক আছে, তার শুধুমাত্র পোস্টগুলো হলে চলবে, কোনো কিছু। তাহলে এইখানে আপনি কি পোস্ট ইনসার্ট করে দিতে পারেন, তাই না? বুঝতে পারছেন কিনা? এই যে এখানে ইম্পোর্ট করা যায়, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখানে দেখেন, এই যে এখানে সিএসবি আকারে আছে, এক্সেল আকারে আছে, সিএসবি ফর মাইক্রোসফট এক্সেল, সিএসবি, ল্যাটেক্স, বিভিন্ন ফরম্যাটে আছে। পিএইচপি অ্যারের মাধ্যমে, যে আমরা যেটা অ্যারে করছি, বুঝতে পারছেন না? বুঝেন নেই? বিভিন্ন ভাবে আপনি কি করতে পারেন, এক্সএমএল ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাটে আপনি এখানে ডিরেক্টলি ঢুকাই ফেলতে পারবেন। তাহলে কি আপনার ইনসার্ট হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নেই? আপনি যদি চান যে এটা থেকে নিব, সরি এটা এক্সপোর্ট দিচ্ছি আমি, ইম্পোর্ট দিই নি, ভুল করছি আমি। ইম্পোর্ট করতে চান তাহলে এখানে লেখেন, এখানে যে জিপ ফাইলটা ঢুকাই দেন, তাহলে ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এক্সপোর্ট করতে চাইলে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে, যেমন আমি দেখাই যদি সিএসবি তে এক্সপোর্ট করি, দেখেন এই বস
আন্ডারস্কোর পোস্টস, এটা সিএসবি তে সিএসবি নামে সেভ হয়ে গেছে, দেখছেন এই যে চলে আসছে সিএসবি কই এটা। এখন দেখেন আমি যদি ইয়াতে খুলি দেখেন এই যে কমা সেপারেটেড ভ্যালু না, দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে কমা সেপারেটেড না, এটা ক্লিয়ার তো নাকি ক্লিয়ার না? হ্যাঁ এই জিনিসগুলো কি আছে কমা সেপারেটেড ভ্যালু আকারে আছে, যে বিভিন্ন এক একটার এক একটা মিনিং, তাই না? ওই যে আমরা এসসিটি অ্যারে যেভাবে করছি সেভাবেই, যে প্রথমটা এটা মিন করবে, দ্বিতীয়টা এটা মিন করবে, তৃতীয়টা এটা মিন করবে, এরকম ভাবে আমরা কি করলাম জিনিসগুলো ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার? তো আচ্ছা, তো এই জায়গাটা আমরা পোস্টের ভিতরে আমরা যদি যাই তাহলে আর একটু ভালোভাবে বোঝার জন্য দেখেন যে কি কি কলাম আছে স্ট্রাকচারে যাই আমরা ভালো বুঝতে পারবো। আইডি, পোস্ট আইডি যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, তার পোস্ট অথর, পোস্ট ডেট জিএমটি, আচ্ছা ডেট টাইম ইউজ করা হয়। পোস্ট কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, আচ্ছা পোস্ট কন্টেন্টে কি থাকে আর পোস্ট কন্টেন্ট টাইটেলে কি থাকে? কন্টেন্টের ভিতরে দি কন্টেন্ট তাই না, আমরা যেটা বডিতে লিখি আর কি, যেখানে যেটা লিখতেছি এটা হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ। আর টাইটেল তো বুঝতেই পারতেছেন, টাইটেল যেটা থাকে সেটা এখানে আছে, এটা টাইটেল, ঠিক আছে কিনা? আচ্ছা গুড। তারপর হচ্ছে যে পোস্ট টাইটেল, তারপর পোস্ট এক্সার্ভ, মানে ওই যে ইয়াতে যেটা দেখাবে যে এখানে না আসলে যেটা দেখাবে যে এখানে আসে, না আসে নাকি নাই? আচ্ছা এটা মনে হয় এখানে অপশন খুলে দিতে হবে, আচ্ছা মানে ওই যে সংক্ষিপ্ত আকারে যেটা দেখা সি মোর দেয় না ওটা আর কি, হ্যাঁ। আচ্ছা তারপর কি আছে দেখেন, পোস্ট স্ট্যাটাস, কমেন্ট স্ট্যাটাস, আচ্ছা পিং স্ট্যাটাস, আচ্ছা পিং করলো তারপরে ইয়ে করলো। পোস্ট পাসওয়ার্ড, আপনি ইচ্ছা করলে কি ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ, আপনি এই পাসওয়ার্ডটা দিলে কি করবে সে পোস্টটা পড়তে পারবে, নাহলে পড়তে পারবে না, এরকম করে দিতে পারবেন। পোস্ট নেম, তারপরে এইভাবে পোস্ট টাইপ আছে দেখেন, পোস্ট টাইপ এই যে আছে না, তাহলে পোস্ট টাইপ দিয়ে আমরা কি করি আমরা যদি দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। পোস্ট টাইপটা একটু দেখবো জাস্ট এর জন্য। এই যে আমি টেস্ট পেজ দিছি তাই না, সে কি পোস্ট টাইপ হিসেবে কি দিছে, পোস্ট টাইপ হিসেবে দিছে দেখেন, পোস্ট টাইপ হিসেবে পেজ কি দিছে, পেজ। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? আর এই দেখেন পোস্ট একটা, পেজ একটা, অ্যাটাচমেন্ট, ওই যে আমরা ইমেজগুলো ঢুকাইছি না সবগুলো এখানে ঢুকছে, পোস্ট মেটাতে সবকিছু আছে। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা গুড। এখন আসেন, তো এখন কাস্টম পোস্ট টাইপস এটা আমরা ডিফাইন করে দিতে হবে, হ্যাঁ। ওই যে এখানে থাকতে পারে পোস্ট থাকতে পারে, পেজ থাকতে পারে, অ্যাটাচমেন্ট রিভিশন থাকতে পারে, ন্যাম মেনু আইটেম এটা থাকতে পারে, এখানে বিভিন্ন বলস যে এটা কোনটা কি জিনিস আপনারা পড়ে নেবেন। এখন আসেন আমরা যেটা করব যে একমি প্রোডাক্ট, এর নামে একটা প্রোডাক্ট, তো আমরা ফাংশন ডট পিএইচপি তে যাই, লাস্টে সবার লাস্টে যাব, কন্ট্রোল এন্ড দিলাম, কন্ট্রোল এন্ড দিয়ে আমরা কি করলাম এটা চুকাই দিলাম। দেখেন এখানে কিন্তু লাস্টে পিএইচপিটা এন্ড করা নাই, আছে না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই জন্য আমরা বলছিলাম প্রথমে যখন শিখেছিলাম তখন বলছিলাম আর কি। ওর অ্যাড অ্যাকশন ইনিশিয়ালাইজেশন, প্রথমে এটা কাজটা হবে ক্রিয়েট পোস্ট টাইপ, এটা একটা ফাংশন নেম, কি নেম দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, এটা একটা ফাংশন নেম। আচ্ছা রেজিস্টার্ড পোস্ট টাইপ একমি প্রোডাক্ট, এখন আমরা একমি প্রোডাক্ট দুইবার করলে কিন্তু ঝামেলা করবে তাই না, তাহলে আপনি ব্র্যান্ড নেম দিবেন আপনি যেই নামে চালাতে চান, ঠিক আছে। ধরুন RRF প্রোডাক্ট, হ্যাঁ নাম দিলেন, লেভেলস দিলেন। আচ্ছা এখানে দেখেন এটা একটা আর্গুমেন্ট তাই না, ফাংশন, এটা কি ফাংশন, রেজিস্টার্ড পোস্ট টাইপ এটা কি ফাংশন তাই না, আমার কথা বুঝতেছেন? এটা কি একটা ফাংশন, এর ভিতরে আছে কি এটা নেম, দেন আরেকটা মানে এই ফাংশনের ভিতরে একটা অ্যারে পাস করে দেব, কি পাস করে দেব, অ্যারে, এর ভিতরে কি থাকবে লেভেলস এর ভিতরে আবার একটা অ্যারে, ঠিক আছে। তো কি কি পাঠাবো, নেম, রেগুলার সিঙ্গুলার নেম, প্রোডাক্টস বা আপনি যেভাবে দিতে চান, পাবলিক ট্রু দেখতে পাবে, হ্যাজ আর কে হবে কি, হ্যাঁ সরি এই যে আন্ডারস্কোর ওটা ওই ইয়ার জন্য ডিসপ্লে করার জন্য, এই যে এখানে ডিসপ্লে করার জন্য এটা করা হয় আর কি, মেনলি এখানে আমরা দেখবো, সমস্যা নেই দেখতেছি আমরা। এটা আমরা যদি সেভ করি দেখেন আমরা সেভ করলাম, এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে ইয়াতে যাই, এডমিন প্যানেলে যাই, ওকে দেখেন এখানে প্রোডাক্টস নামে একটা কি হয়েছে, একটা মেনু চলে আসছে তাই না, এবং নিউ হিসেবে আমরা এটা দিলাম। এখন দেখেন এই যে আমরা যে দিলাম, এই যে দেখেন এই যে লেখা আছে না প্রোডাক্টস অ্যাড নিউ, এইটা আসার জন্য আমরা কি করলাম করছি এখানে, এই যে প্রোডাক্টস সিঙ্গুলার নেম হচ্ছে এইটা থাকবে, প্রোডাক্ট নামে থাকবে, এবং ইয়ে করবে এই যে এটা শো করানোর জন্য, এই যে প্রোডাক্টস এবং সিঙ্গেল প্রোডাক্ট, যে দেখলেন একটু অ্যাড নিউ এর ভিতরে প্রোডাক্ট আছে, যাও
এটা এইভাবে দেখাবে। এখন কি দিব, এটা একটাই দিলাম বাদ, ঠিক আছে, দেখি না কি করে। দাঁড়ান দাঁড়ান একটু এখান থেকে আসে, মানে আমি এখান থেকে চাচ্ছি, আসছে, সমস্যা করতেছে। ওখানে সাধারণত থিমের জন্য এটা করা হয়, তো আনার্সকে দিয়ে দেওয়া হয় ওকে, থিমের সাপোর্ট দেওয়ার জন্য এটা করা হয়। যাক ওগুলো অন্য জিনিস, আমরা পরে দেখে নেবো এটা। তো এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা কি করছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে রাখতেছি। এটা প্রোডাক্টের ভ্যালুটা কোথায় যাচ্ছে, সিঙ্গুলার নেমে, প্রোডাক্টস এই ভ্যালুটা যাচ্ছে কোথায়, নেমে লেভেলস এর অ্যারের ভিতরে আছে, তাই না? এখন বুঝতে সুবিধা না যে এই এটা। আচ্ছা আমরা রেজিস্টার পোস্ট টাইপ একটু দেখি, সরি এটা রাখবো আমার। আচ্ছা রেজিস্টার পোস্ট টাইপ লিখতে হবে এবং আর্গুমেন্টস লিখতে হবে। দুইটা প্যারামিটার, কয়টা প্যারামিটার, দুইটা। পোস্ট টাইপ কোন ধরনের পোস্ট করবেন আপনি, আর আর্গুমেন্টস লিখবেন। দেখেন আর্গুমেন্টস গুলো কিভাবে দিচ্ছি আমরা, যে অ্যারের মাধ্যমে দিচ্ছি, তাই না? এই যে একটা অ্যারের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা আরো কিছু মানে জিনিস আছে, সেগুলো ডিফল্টলি দিতে পারেন। লেভেল আর্গুমেন্টস এর ভিতরে আছে লেভেলস, হ্যাঁ, কোনটার কি কাজ, আবার এটার মধ্যে আবার কতগুলা জিনিস অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে দিতে হবে। আপনার মানে ইয়ার মধ্যে ডেসক্রিপশনে দিতে পারেন, পাবলিক হবে এখানে বুলিয়ান অফ কন্ট্রোলস হাউ দিস ট্যাব ইজ ভিজিবল টু দ্য অথর, ঠিক আছে? এটা আপনি ইয়ে করতে পারেন, ট্রু ফলস দিয়ে রাখতে পারেন, এক্সক্লুড দ্য সার্চ, এরকম বিভিন্ন রকমের ইয়া আছে, আপনার অপশনগুলো দেখে রাখতে পারেন। আবার আপনি মেনু পজিশন দিয়ে দিতে পারেন, মেনু পজিশন 5 নম্বরে যাবে, বিলো পোস্টের ভিতরে বিলো 10, বিলো মিডিয়ার ভিতরে হলে 10 15, এভাবে করে আপনি কি করতে পারেন, যে মানে এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার, এই যে এখান থেকে অর্ডারটা চেঞ্জ করতে পারেন। কথা ক্লিয়ার না? ক্লিয়ার। মেনুটা বারটা কোথায় হবে, প্রোডাক্টটা কোথায় দেখাবে, এখানে দেখাবে না এখানে দেখাবে, এখানে দেখাবে, এই জন্য আমরা এটা দিতে পারি আর কি। হ্যাঁ বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ এভাবে করে আমরা ইয়ে করতে পারি। মেনু আইকনটাও দিয়ে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে মেনু আইকনটা দিয়ে দিতে পারেন। বাই ডিফল্টই সে একটা নিয়ে নেয় আর কি। হ্যাঁ পোস্টের আইকনটা নিয়ে নেয়। আপনি যে দেখেন এডিট বুক, এডিট এগুলোকে আপনি মানে দিয়ে ঢুকাই ফেলতে পারবেন। এই যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, মনে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যে এডিট পোস্ট মানে হচ্ছে এডিট বুক, এখন হচ্ছে এডিট পোস্ট বলতে আমরা বুঝবো এডিট বুক, ক্যাপাবিলিটি ঢুকাই ফেলতে পারতেছি, বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এখানে অনেক ইউজ ফাংশনালিটি আছে এবং এটা নিয়ে অনেক কাজ করানোর সুযোগ আছে আমাদের, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা এখন আসেন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে মনে করেন অ্যাড অ্যাকশন, এটা কি, এটা এক ধরনের হুক, ঠিক আছে? অ্যাড অ্যাকশন, অ্যাড ফিল্টার, এটা কি হুক। এটা কি করে আসলে মেইনলি, যে ফাংশনালিটি বিল্ড আপ করে, যে ওকে আমি এই ফাংশনালিটি দিতে চাই, আমি এটা করতে চাই, তাহলে এটা অ্যাড অ্যাকশন অথবা অ্যাড ফিল্টার। ফিল্টারের জন্য ফিল্টার, আর কোনো ফাংশনালিটি দিতে চাইলে অ্যাড অ্যাকশন দিব, ঠিক আছে? ফিল্টার মানে হচ্ছে কি ফিল্টার করবে, চেঞ্জ করবে, কোনো কিছু মানে পরিবর্তন করতে চাই, ওটার জন্য আমরা ফিল্টার ইউজ করে থাকি সাধারণত। আর তাহলে এটা ইনিশিয়াল মানে ইনিশিয়াল পর্যায়ে এটা কাজটা হবে, এই জন্য অ্যাড ইনিটে আমরা ইনিট লিখলাম, ইনিশিয়াল একবার প্রথমেই কাজটা হবে, মানে আমরা যখনই ইয়ে করবো তখনই এটা দেখাবে, ঠিক আছে? এবং এটা আমরা বুঝতে পারতেছি এই ফাংশনটা টাকা হয়েছে এবং সে এই ফাংশনটার আর্গুমেন্টগুলো মানে এর ভিতরে, এই ফাংশনের ভিতরে এইগুলা ইয়া করে দিচ্ছে, ঠিক আছে? এখন আসেন যে আমরা এই পোস্টগুলোকে যদি আমরা পেজে দেখতে চাই, ধরেন আমরা পেজে দেখতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আবার কাস্টম পোস্ট আরো আছে, মানে এগুলো দেখতে পারেন আপনারা যে আপনাদের সুবিধার জন্য। আর মানে ইয়াতে ভিতরে অনেক ভালোভাবে করানো হবে এটা, এই জন্য আমি আর বেশি ইয়া করতেছি না এটা, ঠিক আছে? পরবর্তী কোর্সে এটা ভালোভাবে করানো হবে। আচ্ছা ওকে, আমরা একটা পেজ কন্টেন্টে চলে যাই। পেজ কন্টেন্টে যে আমরা এখানে জিনিসগুলো লিখে ফেলি, দেখি আসে কিনা, আমি টেস্ট করতে পারিনি, সরি। পোস্টেড প্রোডাক্ট, এটা কি পোস্টেড প্রোডাক্ট আছে? পোস্টেড হচ্ছে কি আরআরএফ প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে কি হবে, পোস্টেড হচ্ছে কি আরআরএফ প্রোডাক্ট, বুঝতে পারছেন? এটা ভুল করলে হবে না। পেজ পোস্ট পার পেজ হচ্ছে 10 এবং এটাই করতেছে। আচ্ছা
আমি এগুলো বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমি আগে আসলে দেখে আসি, একটা প্রোডাক্ট ঢুকাই ফেলি, তাহলে বুঝতে পারবো, আমার জন্য ইজি হবে। প্রোডাক্ট অ্যাড নিউতে দিলাম, ধরেন শার্ট, সরি স্কার্ট লিখে দিয়েছি, ধরেন যে SHI, ইউজ হতে পারেন শার্ট প্যান্ট, শার্ট, ওকে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা শার্ট। হ্যাঁ, এই জিনিসটা আমরা মানে পোস্ট আকারে দেখতে চাই। তো এখন আমরা যেটা করব, পেজের ভিতরে যে এটা করছি, তাই না, পেজ যাবো, তাহলে এডিট পেজ, এটার মধ্যে টেক্সট পেজে যাই, দেখেন এই যে শার্ট দেখাচ্ছে না এটা, হ্যাঁ দেখাচ্ছে, নিউ ব্র্যান্ড শার্ট দেখাচ্ছে। আমরা সিএসএস দিয়ে এটা ফিক্স করতে পারবো না, ইজিলি করতে পারবো, এটা কোনো সমস্যা না। বাট আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কি করতেছে, সে ইয়া করতেছে আমাকে, মানে দেখাচ্ছে নিউ ব্র্যান্ড শার্ট। তো এই জিনিসটাই আমার দরকার, যে ওকে আপনি যদি চান যে মানে ইয়া করতে, এটা আপনি চেঞ্জ করে দেন, মানে নিজের মতো করে নিজে চেঞ্জ করে নিজে বানান, তাহলে কি হবে, আপনার জন্য ইজি হয়ে যাবে জিনিসটা, তাই না। এই জিনিসগুলো আমরা এইভাবে দেখতে চাই। তাহলে কি এটাকে আমরা জাস্ট এটাকে কপি করে অপ্রয়োজনীয়গুলো বাদ দিয়ে দিব আমরা, বুঝতে পারছেন না, বুঝেন নেই, ক্লিয়ার তো নাকি। আমরা কি করবো, অপ্রয়োজনীয়গুলো বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে, আমাদের অপ্রয়োজনীয়গুলো থাকবে না। তাহলে এখন আমি যদি বলি যে ওকে, আমি ধরেন যে প্যান্ট ধরেন, তাহলে সে কি করবে, আমি মানে এটা ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নেই। দেখেন এখানে কি হচ্ছে, প্যান্ট শার্ট দুটোই চলে আসছে, হ্যাঁ, এবং এটা ওই হিসাবে আসতেছে। আচ্ছা, এখানে সর্বোচ্চ 10টা ধরবে, কয়টা ধরবে, 10টা, ওকে। এই যে পোস্ট পার পেজ বলা আছে কত, ইজ স্মলার দেন অর ইকুয়াল টু পোস্ট পার পেজ 10, নাকি পোস্ট পার পেজ হচ্ছে, না সরি এটা অ্যারে, এসটিটিভ অ্যারে, সরি ভুল করছে, স্মলার দেন না, এটা হচ্ছে এসটিটিভ অ্যারে, পোস্ট পার পেজ 10, ঠিক আছে, বুঝতে পারছেন না, বুঝেন নেই, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন এইখানে আসলে ঝামেলাটা বাঁচবে, সেটা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে ওয়াপ কোয়ারি। ওয়াপ কোয়ারিটা কি একটু বুঝে নেই, এই জিনিসটা একটু মানে অনেক সময় কনফিউজিং মনে হতে পারে, এই জন্য আমি একটু ভালোভাবে ব্যাখ্যা দেওয়া দরকার। তারপরে আজকে ক্লাস এখানে শেষ করে দিব। ওয়াপ কোয়ারিটা কি, ওয়াপ কোয়ারি ইজ এ ক্লাস, এটা কি একটা ক্লাস, যেটা কোথায় আছে, ওয়াপ ইনক্লুডস কোয়ারি ডট পিএইচপি। আমরা চলে যাই, ওয়াপ ইনক্লুডস, ওয়াপ ইনক্লুডস, এই যে ইনক্লুডস এ কোয়ারি ডট পিএইচপি, এখানে চলে যাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পর ওয়াপ কোয়ারি এপিআই, এর মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো। আচ্ছা ভালো, ক্লাসটা বুঝতেছি, এই তো ওয়াপ কোয়ারি, এটা একটা ক্লাস, বুঝতে পারছেন না, বুঝেন না। আচ্ছা, এটা ক্লাসটা কি, এটা বলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। হ্যাঁ, পড়াশোনার জন্য মানে আই মিন ডেভেলপমেন্ট কিন্তু অনেক শার্পলি হচ্ছে, ঠিক আছে, কাজটা অনেক দ্রুত হচ্ছে। কিভাবে, যে একটা সময় ছিল মানুষ পিএসপি পারতো না, তখনকার পিএসপির নর্মাল কোডিং দিয়ে কাজ করছে, এখন পরে চিন্তা করলো না, পিএসপি দিয়ে ওয়েবসাইট বানালে অনেক লস, অনেক সময় লাগে, তাই সিএমএস বানাও, সিএমএস আসছে, তাই না, জুমলা আসছে, তারপর ওয়ার্ডপ্রেস আসছে, দ্রুপাল আসছে, তারপরে এখনো আবার চিন্তা করতেছে না ঠিক আছে, কিন্তু এটা প্রোগ্রামিংটা অনেক ক্লামজি হয়ে যাচ্ছে, অনেক কোড লিখতে হয়, এত কোড লেখাটা কি দরকার নেই, আমরা কি করি, অবজেক্ট ওরিয়েন্টেড চলে যাই। অবজেক্ট ওরিয়েন্টেড লাভ কি, সিকিউরিটি ভালো হবে, আমাদের কাজগুলো অনেক ইজি হবে, ওই জন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করবো, ক্লিয়ার। এবং অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন কি হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করতেছে। তো এখন আমরা মানে যেটা জানতে চাই, জানতে মানে বুঝতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ক্লাসটা কি জিনিস। ক্লাসটা হচ্ছে যে, ধরি যদি আমরা বলি যে একটা চেয়ারের কয়টা পা থাকে, 4টা পা থাকে, তাই না। আচ্ছা, আর একটা কি দেখলে আমরা চেয়ার বলবো, একটা চেয়ারকে চেয়ার বলবো কখন, যদি পিঠ না থাকে, ব্যাক না থাকে, তাহলে কি আমরা চেয়ার বলবো তাকে, তাহলে কি বলবো তাকে, টুল। আমার কথা বুঝাতে পারছে কি, টুল কখন হয়, যখন হচ্ছে 4টা পা থাকে আর বসার একটা জায়গা থাকে, তাই না। এখন আমরা বলি যে এরকম
রিক্সা, তাই না? রিক্সা। আচ্ছা, রিক্সার ভিতরে যদি আমরা ইঞ্জিন লাগাই দিই তাহলে কি হয়ে যায়? অটো রিক্সা হয়ে যায়, তাই না? বুঝতে পারছেন তো? না বুঝেন নাই? তো এইভাবে করে কি হচ্ছে আমাদের, মানে ক্লাস বাই ক্লাস প্রোগ্রামাররা চিন্তা করে যে আমরা যে হিউম্যানরা চিন্তা করি সেটা হচ্ছে ক্লাস বাই ক্লাস, ঠিক আছে? ওকে, একজন মানুষ পার্সন, একজন পার্সনে কি থাকবে? ডেট অফ বার্থ থাকবে, জন্মদিন থাকবে, আর কি থাকবে? নাম থাকবে। কেউ যদি বলে আমার নাম নাই তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই তার কি থাকতে হবে? নাম থাকবে। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? ঠিক আছে? যেমন আমরা বলি যে ফ্রুটস একটা ক্লাস, তো ফ্রুটস ক্লাসের মেম্বার কে কে? ম্যাঙ্গো, অ্যাপেল, তারপর ব্যানানা, তারপর কি অরেঞ্জ, এগুলো, তাই না? এখন আমরা যদি বলি যে অরেঞ্জ ক্লাসের অবজেক্ট কে কে, অরেঞ্জ একটা ক্লাস, তাহলে অরেঞ্জ, তাহলে স্পেসিফিক একটা অরেঞ্জ হচ্ছে কি একটা অবজেক্ট। বুঝতে পারছেন না বুঝেন নাই? আমরা ক্লাস থেকে ওই যে আমরা মানে জীববিজ্ঞান যারা পড়ছি শ্রেণী বিন্যাস করি, তাই না? ওরকম শ্রেণী বিন্যাস করা হচ্ছে এখানে, যে একটা পার্ট বাই পার্ট আলাদা করে দেওয়া হচ্ছে। এখন আমরা বলি যে মানুষ, তাই না? একটা মানুষের কি কি থাকে? হাত, পা, তারপরে কি থাকে? মাথা থাকে। আর একজন মানুষের মাথা নাই, তাহলে কি মানুষ বলবো? মানুষ থাকতে পারবে মাথা ছাড়া? আমার কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? এইভাবে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? যে ওকে, একটা হুন্ডা, হুন্ডাতে কি কি থাকে? হুন্ডাতে থাকে হচ্ছে কি থাকে? একটা ইঞ্জিন থাকে, তারপর চাকা থাকে, দুটা চাকা থাকে, তাই না? ঠিক না? তো এই যে আমরা মানে আমরা চিন্তা করতেছি অবজেক্ট হিসেবে, ওকে একটা হুন্ডার ছবি আনে আমাকে দিল, বলে যে এটা কি হুন্ডা কিনা? হ্যাঁ, আমরা বলবো হুন্ডা। এখন যদি দেখি যে চাকা নাই, এটা কি করতেছে? প্যাডেল দিয়ে চলতেছে, হুন্ডার বডি আছে, তাহলে কি আমরা তাকে হুন্ডা বলবো? ইঞ্জিন নাই, সরি ইঞ্জিন নাই, তাহলে কি আমরা হুন্ডা বলবো? ওটা বলবো না, এটা তো সাইকেল। কারণ কি? সাইকেলে কি আছে? প্যাডেল আছে। এখন সাইকেলের ভিতরে আমরা কি করলাম? ইঞ্জিন লাগাই দিলাম, তাহলে কি এটা সাইকেল থাকলো? না, এটা ইঞ্জিন আলা সাইকেল হয়ে গেল, তাই না? আলাদা ডিফারেন্ট ইয়ে হবে পেলাম। বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে এই জায়গাটা হচ্ছে যে কোয়ারিটাকে তারা চিন্তা করছে যে ওকে কোয়ারিগুলোকে কি করি আমরা স্পেসিফিক করে দিই, তাতে সুবিধার কি? আমার কোয়ারিটা ওয়াব কোয়ারি যে ক্লাসটা, তার ভিতরে অন্য কিছু ঢুকাতে পারবো না। আচ্ছা, এটা একটা পাবলিক, মানে পাবলিক, এগুলো পরে বোঝা যাবে। জাস্ট আমরা বুঝে নেই যে এটা একটা ক্লাস, যে ক্লাসের ভিতরে কতগুলো জিনিস ডিফাইন করা আছে, সেই ডিফাইন করা মানে সরি কিছু জিনিস আমরা দিতে পারি, আমরা ইচ্ছা করলে দিতে পারি। পোস্ট কাউন্ট 0, এই যে এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, বিভিন্ন ধরনের কাজ হয়। আচ্ছা, আমরা এত ডিটেইলে গেলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি যাচ্ছি না এদিকে। এখানে আসেন, তাহলে এখন এখানে আসি যে তাহলে এগুলো কি আর্গুমেন্টস, কি বললাম আমরা? এগুলো কি আর্গুমেন্টস, অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে পাইছি। পোস্ট টাইপ বলছি, পোস্ট পার পেজ বলছি। এখন আসেন যে ওয়াব কোয়ারি, এটার একটা অবজেক্ট তৈরি করা লুপ নামে, কি নাম দিলাম? লুপ। তাহলে এই অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো? যে কোনো কোয়ারিটাকে অ্যাক্সেস করতে পারবো। কথা ক্লিয়ার? এখন আমাদের মানে কনভেনশনাল যে পিএসপি ছিল, নর্মাল নন অবজেক্ট ওরিয়েন্টেড বা নর্মাল যে সিএমএস ছাড়া যে পিএসপি ছিল, সেটার মধ্যে কি করতে হতো? আমরা মানে একটা এসকিউএল এর কোড বা মাইএসকিউএল এর কোড লিখে দিতাম যে সিলেক্ট স্টার্ট ফ্রম সামথিং টেবিল নেম, তারপরে এটা কি করে চলে আসতো। তো ওরা চিন্তা করছিল না, এইভাবে করলে তো আসলে সমস্যা আছে। কারণটা হচ্ছে যে এইভাবে করলে তো মানে আমি কোনো কারণে যদি আমার পিএসপি ফাইলটা কেউ জেনে ফেলে বা ইয়ে করে ফেলে, তাহলে তো আমি সিকিউরিটি প্রবলেম পড়ে যাবো, তাই না? তো মানে আমি ইউজার নেম পাসওয়ার্ড চলে যেতে পারে, হ্যাক হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। তো ওরা চিন্তা করলো যে ওকে ঠিক আছে, সমস্যা না, তাহলে আমরা কি করবো? এপিআই দিব। কি দিব? এপিআই। এই যে কোয়ারি এপিআই, এটা একটা এপিআই দিচ্ছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে? এই দেখেন যে এই যে ওয়াব কোয়ারি ফাংশন রেফারেন্স কোডেক্স, আচ্ছা কোডেক্স এটা ওয়াব বলে না, কোয়ারি, আচ্ছা কোয়ারি রেফারেন্স বলছে, সমস্যা নেই। তো এখানে আমরা এটা করে থাকি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যেটা কাজটা করব যে আমরা কি করব? ওয়াব কোয়ারির একটা অবজেক্ট বানালাম। কি বানালাম? একটা অবজেক্ট। কিভাবে অবজেক্টটা বানালাম? যে ওয়াব কোয়ারির একটা অবজেক্ট হচ্ছে নিউ দিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে, নিউ কিওয়ার্ডটা থাকবে ওয়াব কোয়ারি, আর্গুমেন্টসগুলো পাস করে দেবো যে পাস্ট পোস্ট টাইপ মানে এই প্রোডাক্টটা, এবং পোস্ট টাইপ পার পেজ, পোস্ট পার পেজ 10, ঠিক আছে? এটা আর্গুমেন্টটা চলে গেল। তাহলে এখন লুপের ভিতরে যে আর্গুমেন্টগুলো পাবো সেগুলো কার জিনিসগুলো পাবো? কোয়ারির ভিতরে যেগুলো যেগুলো পোস্টে হচ্ছে আর প্রোডাক্ট সেটা পাবো, এবং 10টার বেশি পাবো না, লিমিট দিয়ে দিচ্ছি কত? 10। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে এখন আমরা এই আর্গুমেন্টটা লুপের ভিতরে নিলাম এবং বললাম যে লুপ, আগে কিন্তু আমরা বলতাম হ্যাপ পোস্ট, শুধু হ্যাপ পোস্ট বলতাম, তাই না? হ্যাপ পোস্ট বলতাম। বাট এখন কি করতে হবে? অবশ্যই অবশ্যই অবজেক্টটাকে বলে দিতে হবে যে এই অবজেক্টের হ্যাপ পোস্ট। কারণ আমরা সব পোস্ট নিয়ে চিন্তা করতেছি না, করতেছি আমরা শুধু কোনটা নিয়ে চিন্তা করব? অবশ্যই শুধুমাত্র কি করব? আরআরএফ প্রোডাক্ট নিয়ে চিন্তা করব। এই জন্য আমরা কি করলাম? এটাকে অবশ্যই
এটা দিয়ে রেফার করে দিতে হবে যে এই কোয়ারির এটা নাও, এবং পোস্ট যদি থাকে দি পোস্ট লেখো, এবং টাইটেল দাও, কন্টেন্ট দাও, এবং এটাকে উইন হোয়াইল করে দাও, মানে এর ভিতরে চলবে, তাই না? আপনারা তো জানেন নিশ্চয়ই এটা যে ইয়া করা যায়, বলছিলাম যে মানে ইয়ে করা যায়। এই কোডটা লেখা হয়েছে, ক্লিয়ার না? ক্লিয়ার। দি টাইটেল দিলে টাইটেলটা দেখাবে, দি কন্টেন্ট দিলে কন্টেন্টটা দেখাবে, আর এটা তো হচ্ছে ক্লাস, বুঝতে পারতেছেন? এই হলো মোটামুটি আর কি এটার পার্ট। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা শো করতেছে আমাদের। এই যে দেখেন, এই যে এন্ট্রি কন্টেন্ট হিসেবে আছে, তো এই জন্য এটা হচ্ছে এটা পোস্টেড। এই যে এটা এখানে এই যে হেডার এন্ট্রি, তো এটার জন্য আচ্ছা ওকে, বুঝতে পারছেন নিশ্চয়ই? মানে এই পার্টগুলো বুঝলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, আজকের মতো এখানেই ক্লাস শেষ করে দিই।